দিনও বলেছিলাম, আজও বলবো রুম্পাকে, যে জীবন থেমে থাকে না, জীবনকে এইগুলোকে নিয়েই জীবনে চলতে হয়। যে চলে যাওয়ার সে চলে যায়, রেখে যায় যে মানুষগুলো থেকে যায় সে মানুষগুলো শুধু কাঁদে। কাঁদো রুম্পা, কাঁদো, কেঁদে নাও, কেঁদে হালকা হয়ে নাও। তোমাকে আমি প্রথম দিন থেকে বলছি কাঁদো, যত কাঁদবে তত হালকা হয়ে যাবে। তবে হ্যাঁ, স্মৃতিগুলো ধরেই আঁকড়েই তোমাকে বাঁচতে হবে, এগোতে হবে, চলতে হবে। তোমাকে বলেছিলাম না, ছোট্ট ছোট্ট করে একটু একটু করে তুমি এগো, কাঁদো আমাদের সামনে এসে, প্রচুর পরিমাণে কাঁদো, স্মৃতিগুলো দেখাও, কথা বলো আরিয়ানের, অনেক হালকা হয়ে যাবে, অনেক হালকা হয়ে যাবে। তবে এই যে বলছো না যে এই জায়গাটা ছেড়ে দেবো, কখনোই ভুল করো না, কখনো ভুল করো না। এখানে আরিয়ানের গন্ধ আছে, এখানে আরিয়ানের মানে সমস্ত স্মৃতি রয়েছে। তার ওই যে কী বলে টিমারে তার চুল রয়েছে, চুল কাটার চুল রয়েছে, এগুলো নিয়েই তোমাকে বাঁচতে হবে, এগোতে হবে। আর নিন্দুকেরা, তারা তো নিন্দা করবেই, তারা তো নিন্দা করবেই। আজকেও তোমার ভিডিওতে সেই ননদের আইডি দিয়ে কমেন্ট এসছে, তোমার দেখছি এর আগে 2-3টে ভিডিও যে দিয়েছো, জঘন্যতম কমেন্ট করেছে, এবং কমেন্টের উত্তর দিতে গিয়ে তুমি প্রায় ঝগড়ার মুখে পড়ে গেছো, এবং ঝগড়া তুমি উত্তর দিয়েছো। তোমাকে বারবার বলছি ইগনোর করো, জাস্ট ইগনোর করো, কারণ সে কিন্তু একটা অলরেডি চ্যানেল খুলেছে এবং সেখানে তোমার শাশুড়িকে নিয়ে আর তোমার আরিয়ানকে নিয়ে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। বন্ধুরা, আমি পারলে আরিয়ানের মার একটা ছবি থাম্বনেলে দিয়ে দেবো, পুরো সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। একদম ইগনোর করো, দেখেছো তো অনেকটা কমে গেছে। এইভাবে ইগনোর করে সামনের দিকে এগিয়ে চলো। তো চলো, আজকে রুম্পাকে নিয়ে বিশেষ কিছু কথা আমাকে বলতেই হবে। তো রুম্পাকে নিয়ে আজকে কিছু কথা। তাহলে বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো রুম্পার আজকে একটা ভিডিও দেখলাম, 8 মিনিটের একটা ভিডিও, সত্যিই ভালো লাগলো। এইভাবে এগো। নিন্দুকেরা অনেকে বলছে নাটক করছে, অনেকে না, 2-3টে কমেন্টের আগে একটা কমেন্ট দেখেছিলাম, ভেবেছিলাম সেই কমেন্টটা তুলে একটু ভিডিও করব, কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম জন্য লিখেছিল কমেন্টটায়, আমার যতটুকু মনে আছে, 1 মাস হয়নি স্বামী মারা গেছে, কত ভালোবাসতে, বোঝা গেছে, তুমি ভিডিও করতে এসছো। একটা মানুষকে বাঁচতে দাও না, যে চলে যাওয়ার সে তো চলে গেছে, যার গেছে সেই শুধু বোঝে। রুম্পাকে দেখলে পরে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে পরে অন্তত বোঝা যায় যে ওর উপর দিয়ে কী চলেছে, কী যাচ্ছে। কারণ আমরা জানি রুম্পার আগে পিছে ডাইনে বায়ে আরিয়ান ছিল, আরিয়ান ছাড়াও পুরোটা অন্ধকার। ও আমাদের তাড়নায়, আমরা ভিডিও করে বলেছি, ভিউয়ার্সরা কমেন্ট করে বলেছে যে তুমি আমাদের মধ্যে থাকো, আরিয়ানকে আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে বাঁচিয়ে রাখো। সেই জন্য কিন্তু রুম্পা আস্তে আস্তে নিজের ফর্মে ফেরার চেষ্টা করছে। আর সেখানে যদি কিছু 2-4 জন এরকম নেগেটিভ কমেন্ট করে তাকে নিচের দিকে নামাতে চেষ্টা করো, এটা খুব অন্যায়। নিজের হৃদয় দিয়ে বোঝো, ভাবো যে একটা মেয়ের জীবন থেকে প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে পারিনি, দ্বিতীয় স্বামীও তার জীবন থেকে চলে গেছে মানে না ফেরার দেশে চলে গেছে। তাকে সহানুভূতি না দেখাতে পারো, তাকে সিম্প্যাথি না দেখাতে পারো, কিন্তু তাকে নোংরা কমেন্ট করো না প্লিজ। মেয়েটা যেভাবে এগোচ্ছে, চেষ্টা করছে ওভারকাম করার জন্য, তাকে অন্তত একটু সহানুভূতি দেখাও, একটু ভালো করো না। কমেন্ট করতে হবে না, কিন্তু নেগেটিভ কমেন্ট করে তাকে বিধ্বস্ত করে দিও না। তাকে দেখে আমরা বুঝতে পারছি ফিরুক, সে তার পয়সারও দরকার আছে, তার জীবনে এগিয়ে যাওয়ারও দরকার আছে। একজন লিখেছে তোমার পরে বলছি। তো যাই হোক রুম্পা, তুমি বললে এই জামাটার মধ্যে একটু লাল আছে তো মানে তোমার বর চলে গেছে জন্য তুমি লাল পরতে পারবে না? কোথায় লেখা আছে? আজকের দিনে কেউ দাঁড়িয়ে মানে? আরে ব্রাহ্মণ ঘরের বুড়ি মানে বিধবা মানুষ, বয়স্ক মানুষ অন ক্যামেরায় মাটন খাচ্ছে, চিকেন খাচ্ছে, মাছ খাচ্ছে, এটা কোনো ব্যাপার না। আত্মা চাইলে পরে সব দেওয়া যায়, এটাই এখনকার দিনের নিয়ম। আর তুমি তো একটা বাচ্চা মেয়ে, কে বলেছে লাল রং তোমাকে পরা যাবে না? কে বলেছে লাল তোমাকে নিয়ে চলে গেছে, আরিয়ান নিয়ে চলে গেছে? কিচ্ছু হবে না। আজকের দিনে তোমার জীবনে যা চায় কেউ কিছু কেড়ে নিয়ে যেতে পারে না, যা চায়। আর তুমি এই যে কাঁদছো না, অনেকেই বলছে আরিয়ান কষ্ট পাচ্ছে, কিন্তু আমি বলবো তুমি কাঁদলে পরেই একমাত্র তোমার বুকের ভার, তোমার মনের ভার কমবে। কেঁদে নাও তুমি। তা তোমাকে যেটা বলছিলাম, লাল রং কেন, তুমি সব রং পরবে। আর তুমি এর আগের ভিডিওটায় দেখছিলাম বলছিলে হাতে চুড়ি পরা আরিয়ান খুব পছন্দ করতো, শাঁখাপলা পরা। তো ও যখন চলে গেছে রাগ করে, অভিমান করে, না বাজে লাগছে হাতটা,
হাতে যেমন ঘড়িটা পরেছো আরিয়ানে, ঘড়ি পরেছো আরিয়ানের খুব পছন্দের একটা জিনিস, মনে করো আরিয়ান তোমার সঙ্গে রয়েছে, ওই যে ঘড়িটা মনে করো আরিয়ান তোমার সঙ্গে রয়েছে। তারপরে দেখলাম আইফোন তুমি পছন্দ করো না, কিন্তু আরিয়ানের এটা 3 নম্বর, মানে এটা তোমাদের 3 নম্বর ফোন, আরিয়ান আইফোনই ব্যবহার করতো। খুব ভালো লাগলো, এগিয়ে যাও, কারণ ভিডিও শ্যুট করতে গেলে একটা ভালো ফোনের দরকার। আর তুমি বললে তোমার সব ভিডিওগুলো ওয়াচ করি, সে শর্টই হোক আর বড়ই হোক, যাই হোক, শুনলাম বা তোমার মুখেই শুনলাম যে জিমেল আইডিগুলো সব ওর মধ্যে ছিল। আর যেহেতু তুমি ডিপেন্ডেন্ট ছিলে, আরিয়ানের উপরে ডিপেন্ডেন্ট ছিল, অতএব কিচ্ছু জানতে না, মানে তোমার পাসওয়ার্ড বা তোমার জিমেল আইডি সব আরিয়ানের সাথেই চলে গেছে। তা ওগুলো তুমি বললে রিসর্ট মারতে হবে, রিসর্ট যাই হোক মারতে হবে, সেই জন্য ওই আরিয়ানের ফোনটাও নষ্ট হয়ে গেছে। অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আরিয়ানের ফোন ঠিক থাকার কথা না। যাই হোক, আমাদের সবার ভালোবাসায়, ভিউয়ার্সদের ভালোবাসায় তুমি একটা আইফোন কিনেছো, দেখেছো তো মানুষ কত তোমার পাশে আছে, তোমাকে ভালোবেসে আছে, আরিয়ানকে ভালোবেসে আছে, এই জন্য আজকে একটা আইফোন কিনেছো। ভালো লাগলো দেখে, এইভাবে এগিয়ে যাও, প্রজেক্টের ভিডিও করো, চেষ্টা করো, তাই জন্য পোশাক কিনতে বগুড়ায় বেরিয়েছো, তারপরে আইফোন কিনতে রানাঘাটে আসলে। তো যাই হোক, ভালো লাগলো খুব। একজন দেখলাম কমেন্ট করেছে তোমার মেয়ের ফিস দেওয়ার পয়সা নেই। আরে ও তো বারবার বলছে যে পেমেন্টটা পাওয়ার পরে আমি কিনতে গেছি, হয়তো 25 তারিখে পেমেন্টটা ঢুকেছে, নিশ্চয়ই ফিসটাও দেবে। আর ওর যা ভিডিওতে ভিউজ হয়েছে আশা করি, আর ও ইএমআই কিনেছে, ও সেটাও বলেছে, কারণ এখন লাখ লাখ টাকার জিনিস ইএমআই কেনা যায়, ও বাজাজ কার্ডে কিনেছে, জিরো ব্যালেন্স দিয়েও কেনা যায়, কিছু ডাউন পেমেন্ট, ও তো ডিটেল বললো যে বাবা 15,000 টাকা পাঠালো, সেই টাকা দিয়ে আইফোন কিনেছে। খুব ভালো করলে, খুব ভালো করেছো, ভালো লাগলো দেখে, এগিয়ে যাও এইভাবে। তোমার প্রজেক্টের ভিডিওর জন্য তাকিয়ে থাকলাম, তোমার কিছু ড্রেসপত্র তুমি কিনেছো, আর আরিয়ানকে এইভাবে নিয়ে এগিয়ে যাও। খারাপ লাগে জানি তো, ছাদে উঠলে যেখানে আরিয়ান রিলস করতো সেখানে দাঁড়ালে খারাপ লাগে। স্মৃতি বড়ই বেদনার গো, স্মৃতি বড়ই বেদনার, সেই স্মৃতিকে আগলেই তোমাকে এখন বাঁচতে হবে, কারণ আরিয়ান রেখে গেছে তোমাকে তার স্বপ্ন পূরণের জন্য। একটা স্বপ্ন পূরণ হলো, কারণ তোমরা ভেবেছিলে যে একটা ফোন কিনবে। তো এইটুকু শুধু বলবো, আর বলবো যে তোমার ননদের যে চ্যানেলটা, ওটাকে ইগনোর করো, কোনো কথার উত্তর দেবে না তুমি। বড্ড তোমাকে এর আগেও বলেছি, এখনও বলছি, ননদের যে অ্যাকাউন্টটা থেকে, আইডিটা থেকে তোমাকে কমেন্ট করছে, প্রথমত বাংলা কথা ওরা বোঝে না, এখন তোমার হিন্দি চ্যানেল করার দরকার নেই, হিন্দি কথা বললেই ওরা সেগুলো বুঝে নোংরা থেকে নোংরাতম তোমাকে ইঙ্গিত করবে। এর আগের দিনও দেখেছি, তোমার মেয়েকেও ছাড়েনি, তোমার বোনকেও ছাড়েনি, তাদের নিয়ে নোংরা কমেন্ট করেছে, এবং তুমি তার উত্তর দিয়েছো। দেওয়ার দরকার নেই, ভগবান আছে উপরে, ভগবানের উপর ছেড়ে দাও। তুমি কি করেছো না করেছো ভগবানের উপর ছেড়ে দাও। আর একটা কথা বলবো, কখনো উত্তেজিত হয়ে শ্বশুর বাড়ির সম্বন্ধে যা বলেছো, মানে আরিয়ানের বাপের বাড়ির সম্বন্ধে যা বলেছো, আর কিছু বলবে না, কারণ লেবু চটকালে তিতো হবে। একতরফা থেকে আর একতরফা কোনো দরকার নেই, বোবা শত্রু নেই, জানো তো, একদম জাস্ট ইগনোর করো। দেখো, আমাকে একজন কমেন্ট করে বলেছে আরিয়ানের মায়েরও তো 2টো বিয়ে, তাতে কিসের দোষ, তাতে তোর দোষ নেই। তো এইভাবে কিন্তু অনেক সত্যি উঠে আসবে, অতএব কোনো দরকার নেই, কারণ তোমাকে এখন এগোতে হবে। তোমার বাবা মার পাশে, তোমার সন্তানের পাশে তোমাকে ঢাল হয়ে দাঁড়াতে হবে। তোমার একটা বোন আছে, সবার পাশে তোমাকে বড় দিদি হয়ে, মা হয়ে, বড় মেয়ে হয়ে দাঁড়াতে হবে। একদম জাস্ট ইগনোর করো, যে চলে গেছে তার সাথে সমস্তটা বিসর্জন দিয়ে দাও। তাদের ওই দিক থেকে তোমার মাঝে মাঝেই তোমাকে খোঁচাবে, 2টো আইডি তোমাকে প্রচণ্ড পরিশান করে, প্রচণ্ড তোমাকে ডিস্টার্ব করে, আমি বুঝি, প্রচণ্ড ডিস্টার্ব করে তোমার 2টো আইডি। পারলে হাইড করে দাও, কিংবা যাই হোক তুমি যেটা করার করবে। আর এর আগের দিন বলছিলে যে তোমার ওই চ্যানেলটা আবার নাকি তোমাকে নিয়ে ভিডিও দিয়েছে, তুমি বলাতে সে বলেছে দেবো, মানে তোমাকে একটু চোখ রাঙিয়েছে, ভেবেছে আরিয়ান নেই, এইবার তোমার স্টেপ নেওয়ার সময় এসছে। আমি জানি না কতদূর কী হয়েছে, কারণ তারপরে আমি অনেক দিনই আপডেট ছিলাম না। তোমার ভিডিওগুলো দেখেছি, কিন্তু তোমার ভিডিওতে জানতে পেরেছি যে তোমাকে এরকম হুমকি দিয়েছে, করবো না, দেবো এই ভিডিও। তো এইবার স্টেপ নেওয়ার সময় হয়েছে। তবে আমি দেখেছি চ্যানেলটার নামটা আগে পরিবর্তন করেছিল, আবার আগের চ্যানেলে নিয়ে এসছে, রুম্পা ডট তোমার বরের নাম নিয়ে আবার চ্যানেলটা ওই একই লোগো দিয়ে আবার খুলেছে, ডোন্ট কেয়ার হয়ে গেছে। কারণ ও মাঝখানে যখন দিচ্ছিল না ভিডিও, যখন ওয়ার্নিং পেয়েছিল, আমরা যখন ভিডিও করেছিলাম তখন বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দেওয়ার পরে দেখেছিল একদম ভিউজ ডাউন হয়ে গেছে, 100-150 এমনিতেই ওর ভিডিওতে ভিউজ হয় না, কিন্তু শর্টসে তোমাদের শর্টসগুলো চুরি করে দিচ্ছিল, এবং তাতে ভালো ভিউজের একটা নেশা আছে। তাই যখন দেখেছে তখন ও বেপরোয়া হয়ে গিয়ে আবার ভিডিও দিচ্ছে, এবং আবার লোগো চেঞ্জ করেছে, আবার আগের লোগোতেই ফিরে এসছে, মানে পুরো রুম্পাকে বেঁচে খাচ্ছে।
তো যাই হোক, তুমি সাইবার ক্যাফে গেছো, গিয়ে যা ডিসিশান নেওয়ার এবং শক্ত সমর্থ ডিসিশান নেবে এবং ভেঙে পড়বে না। প্রত্যেকে আছে তোমার পাশে। তোমার ভিডিওগুলো নিয়ে গিয়ে এইভাবে চুরি করে সে ইনকাম করবে, এটা মেনে নেওয়া যাবে না। এটা অনেকের ক্ষেত্রেও হয়েছে, ইনসাইড আউটের ক্ষেত্রেও হয়েছে, তন্নির পাকশালা হয়েছে, এরকম অনেকের এরকম হচ্ছে। কিন্তু ওপেন এরকম তুমি জানান দেওয়ার পরেও সে যখন চ্যালেঞ্জ করেছে আমি দেবই বন্ধ করবো না, এবং দিচ্ছেও। দিয়ে আমি লাস্ট দেখেছি সেদিনকে পর্যন্ত তার শর্টস এসছে, তারপর আমি 2-3 দিন আর আপডেট নেই ওই চ্যানেলটায়। তো দিচ্ছে যখন, এইবার তোমার সময় এসছে। আরিয়ান ভালোবাসার খাতিরে, ভালো মানুষের খাতিরে 2টো স্ট্রাইক দিয়ে বন্ধ করে রেখেছিল, এইবার পর 3টে স্ট্রাইক দিয়ে দাও। আমি স্ট্রাইকের একদম বিরুদ্ধে, কিন্তু তুমি ওয়ার্ন করার পরেও যখন ও একই নোংরামি করে চলেছে, প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার গেন করেছে তোমাকে ভর করে, আমি এখন তোমাকে দাঁড়িয়ে বলছি একদম জাস্ট স্ট্রাইক মেরে দাও। তুমি না পারলেও তোমার যে পাশের ভাই আছে, দেখে মনে হলো আজকে ভীষণ আপডেট, অনেকটাই আপডেট আইফোন কেনার ক্ষেত্রে দেখলাম, ওকে দিয়ে জাস্ট স্ট্রাইক দিয়ে দাও। আর কিচ্ছু না, আর ক্ষমা করা যায় না। প্রচুর ক্ষমা করেছে, প্রায় বছর 1.5 এই চ্যানেলটা তোমাকে বিক্রি করে খাচ্ছে। এবং এতদিন দেখতাম না, এখন দেখছি সমস্ত রিলস তোমাদের চুরি করে ওর ইসে ছাড়া। এবং সবাই তোমাকে ভেবে বা আরিয়ানকে ভেবে, মানে আরিয়ানের চ্যানেল ভেবে সবাই শুভেচ্ছা বার্তা, ভালো কমেন্ট সেই সব চ্যানেলগুলো ওই চ্যানেলটাই করছে। অর্থাৎ সবাই ভাবছে এটা তোমাদের চ্যানেল। অতএব এইবার সময় এসছে একটা স্টেপ নেওয়ার। যে সিদ্ধান্ত নিয়েছো, সিদ্ধান্ত থেকে সরবে না, শক্ত হতে হবে তোমাকে। আরিয়ান তোমাকে রেখে গেছে, শক্ত হতে হবে এবং আরিয়ানের সমস্ত স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। তুমি আজকে আইফোন কিনেছো, আইফোন কিনে হয়তো 2, 4, 5টা নেগেটিভ কমেন্ট আসবে, জাস্ট ইগনোর করবে। আমরা সবাই শুভাকাঙ্ক্ষীরা তোমার পাশে আছি, শুভাকাঙ্ক্ষীদের অনেক শুভেচ্ছা তোমার পাশে আছে। বড় অঙ্কের মানুষ তোমাদের পাশে আছে, তোমার পাশে আছে। এরপরে তুমি যদি এই ছোট ছোট নেগেটিভ জিনিসগুলোকে বেশি প্রাধান্য দাও, তাহলে কিন্তু মানুষ পেয়ে বসবে। অতএব নেগেটিভ কমেন্টের উত্তর দেবে না, নেগেটিভকে হাইড করবে এবং জাস্ট ইগনোর করবে। এবং তোমার ওই ননদের যে আইডিটা, সেটাকেও জাস্ট ইগনোর করবে। কারণ আমি হঠাৎ করে দেখলাম সে সিম্প্যাথি গেম খেলছে এবং তার চ্যানেলে দেখলাম তোমার আরিয়ানকে নিয়ে, তোমার শাশুড়িকে নিয়ে রিলস দিচ্ছে, সব স্যাড সঙ্গে রিলস দিচ্ছে। অতএব মানুষকে দুর্বল করার চেষ্টা করছে। তোমাকে এইটুকু শুধু আজকে বলবো, এগিয়ে যাও, নিজের ছন্দে এগিয়ে যাও। খুব ভালো লাগলো, এইভাবে এগোও। আর আমি জানি না ওই ভিডিওটা বললে তুমি ওটা তোমাকে ডিলিট করতে হয়েছে, হয়তো ইউটিউবের কোনো গাইডলাইন্সের আওতায় পড়ে গেছো। যাই হোক, আরিয়ানের এই সমস্ত স্মৃতিগুলো নিয়ে সুন্দরভাবে থাকো। তারপরে দিন যত যাবে তত দেখবে নিজে আপডেট হচ্ছে। অনেকেই 2-4টে তোমার নেগেটিভ কমেন্ট এসছে, ওগুলোকে ইগনোর করো। আমরা সবাই আছি তোমার পাশে, যেভাবে প্রথম দিন থেকে তোমার পাশে আছি, আজও তোমার পাশে আছি। হ্যাঁ, তাই বলে অন্যায় দেখলে কিন্তু বলবো। আর লাল, নীল, হলুদ, সবুজ কিচ্ছু আরিয়ান নিয়ে যায়নি, সবটা রেখে গেছে। সবটা পড়বে এবং সুন্দর করে ভিডিও দেবে, কোনো সমালোচনার সামনে পড়বে না, একটু বুঝে শুনে ভিডিও দেবে। তো যাই হোক, তোমার আইফোন কেনা দেখলাম, এবার আইফোন দিয়ে ভিডিও করো। অনেকটা তুমি আপডেট নাও, সেটা ওই পাশের বাড়ির ভাইয়ের সাথে কথা বলে অনেকটা আপডেট হয়ে যাও। আপডেট হয়ে গেলে দেখবে অনেকটা সরগর হয়ে গেছে। আবার বলছি, বাড়ি থেকে যাওয়ার বা এখান থেকে বাড়ি চেঞ্জ করার কোনো চিন্তাই করবে না, কারণ আরিয়ানের স্মৃতি নিয়ে তোমাকে এগোতে হবে, চলতে হবে। আর তোমার ভিডিওতে সবাই আরিয়ানের জায়গাগুলো দেখবে আর আরিয়ানকে মনে করবে। তোমার মধ্যে আরিয়ান বেঁচে থাকবে, তোমার ভিডিওর মধ্যে আরিয়ান বেঁচে থাকবে। আরিয়ানের স্বপ্ন পূরণ হবে এই ইউটিউবে, আর তুমি সেটাকে বাস্তবায়িত করবে, কোনো দিকে তাকাবে না। অনেকটা রিকভার করেছো, অনেকটা রিকভার হয়েছে, তোমাকে দেখে মনে হচ্ছে অনেকটা স্ট্রং হয়েছো। সময় তো লাগবেই, এত কঠিন এত ডিপ একটা ঘা, সময় তো একটু লাগবেই। সেই সময়টা তোমাকে দিতে হবে, বারবার তোমাকে বলেছিলাম ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আসো, আরিয়ানের স্মৃতিগুলো নিয়ে, আরিয়ানের পুরনো কথাগুলো নিয়ে, যেমন আগের ভিডিওগুলো করেছো, এইভাবে আসো, দেখো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। মাঝে মাঝে একটু বেরো, বোনকে নিয়ে একটু আশেপাশে কোথাও বেরো, একটু কাছে যদি মেলা টেলা হয় একটু যাও, ঘুরে আসো, মনটা ভালো লাগবে। বাবা মার সাথে গল্প করো, পাড়ায় বেরিয়ে সবার সাথে একটু মেলামেশা করো, একটু কথা বলো, ভালো লাগবে। সর্বোপরি আমরা ইউটিউবের পরিবার আছি, এদের কাছে কোথাও ভালো না লাগলে আমাদের সাথে কথা বলো, দরকার একটু লাইভ করো, লাইভে একটু কথা বলো, এইভাবে চলো। আর ওদের যে চলে গেছে তার সঙ্গে তাদের ফ্যামিলিকে বিসর্জন দিয়ে দাও, একদম ইগনোর, জাস্ট ইগনোর। তোমাকে অনেক দিন ধরে এই কথাগুলো ভেবেছিলাম বলবো, যে জাস্ট ইগনোর করো। কারণ তোমার ওই ভিডিওটায় দেখেছিলাম ওর কমেন্ট বিভিন্নভাবে কমেন্ট করেছে এবং তুমি 2-3টে উত্তরও দিয়েছো, সেটাকে একদম বারণ করব। কারণ কথায় কথা বাড়ে, তুমি যদি চুপ করে যাও ও আর বিরক্ত করবে না, করতে সাহসই পাবে না।
তো চলো আজকে এইটুকুই তোমাকে বলার ছিল। একটু এইভাবেই তুমি এগিয়ে যাও, আমরা সবাই আছি, আর সুন্দর সুন্দর ভিডিও দাও। তাকিয়ে থাকলাম তোমার প্রজেক্টের যে ভিডিওগুলো আরিয়ান যেগুলো লিখে রেখে গেছে সেগুলো দেখবো। আরিয়ানের জীবনী নিয়ে ভিডিও করো, আরিয়ানের ভালোবাসার কাহিনী নিয়ে ভিডিও করো, মানে প্রজেক্টের ভিডিও করো, কি বলে ভিডিওকে, মানে ফিল্মের মতো করে ভিডিও করো, ভালো লাগবে। 2 দিন 3 দিন কষ্ট হবে, তারপরে দেখবে ঠিক হয়ে যাবে। আরিয়ানের পুরো জীবনীটাকে তুলে ধরো, ছোট্ট ছোট্ট করে তুলে ধরো, সবটাই তো তোমার কাছে তুমি শুনেছো আরিয়ানের জীবনীটা, সুন্দর করে ভিডিওর মাধ্যমে তুলে ধরো, ভালো লাগবে। তো চলো আজকে এ পর্যন্তই থাকলো। আর বন্ধুরা তোমাদের বলছি, যদি মনে হয় যে আমি ঠিক বললাম রুম্পাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের থাম্বনেলে দিয়ে দেবো যে আরিয়ানের দিই কিনা। তো চলো আজকে এ পর্যন্তই। খুব ভালো লাগলো। রুম্পা এইভাবে এগিয়ে যাও। টাটা।